গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 26শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বরের পরের দিনকে। কালকে রাত্রেবেলা তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম, আনা হয়েছিল। এবার আমি না একদম অল্প একটু খেয়েছিলাম, আমার মানে শরীরটা ভালো লাগছিল না। প্রায় রাত 8:30টারও পরে, মানে 9টার সময় প্রায় চা খেয়েছিলাম, তোমরা কালকে দেখেছিলে। এবার তারপরে দুধ চা খাওয়ার পরে না আর পেটটা কেমন ভরা ভরা লাগছিল, ওই জন্য আমি একদম অল্প, বাবাই নষ্ট করেছিল একটুখানি, বাবার পাতে যেইটুকুনি ছিল ওইটুকুনি বিরিয়ানি খেয়েছি। তো এই সকালবেলা ওই বিরিয়ানিটা ছিল, রেখে দিয়েছিলাম, বাবাইকে গরম করে দিলাম। এখানে এক পিস মাংস, ডিম সবই ছিল। তো বাবাইয়ের ভালোই হলো, ব্রেকফাস্ট হয়ে গেল। আর এখন একদম সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে খাবারটা দিলাম। বাইরে একদম মানে একটু কুয়াশা কুয়াশা আছে আকাশের দিকে, আবার রোদও উঠেছে। তারপরে খানিকটা সময় পরে কাজকর্ম সব গুছিয়ে বাইরে সব জামাকাপড় মেললাম। বাবাই এখন কম্বলের মধ্যে ঢুকে কেক খাচ্ছে, আর আমি চা করে নিলাম আমার জন্য, চা বিস্কুট মুড়ি, তার সাথে একটু কেক নিয়েছি। তো এই কেকটা হচ্ছে ওই পাশের বাড়ির দিদিভাইরা দিয়েছিল কালকে। আমি কালকে এক পিস খেয়েছিলাম, 3 পিস দিয়েছিল, তো এখন বাবাইকে আবার এক পিস দিলাম, আমি নিলাম। ওর বাবা তো খায় না এসব, ওই জন্য এখন এই চা খেয়ে তারপরে কাজকর্ম সব করব। ঘরে তখন সকালে যখন উঠেছিলাম দেখেছিলে ঘরের দরজা জানলাও কিচ্ছু খুলিনি, ঠান্ডা হাওয়া সকাল থেকে। ঠান্ডা হাওয়াতে না কানে লাগলেই আমার মানে কান যন্ত্রণা করে আর গলা ব্যথা করে, খুসখুস করে। এবার ওই জন্য এখন এই যখন দেখলাম একটু রোদ উঠেছে ভালো, এই পাশের জানলা দিয়ে রোদ উঠছে, তখন জানলাগুলো খুললাম, জামাকাপড় বাইরে মেলেছি। তবে এখনো ঘরের মানে বাসি বিছনা তোলা হয়নি, সেগুলো তুলতে হবে। ঘরের জানলাগুলো খোলা হয়নি, খুলবো। এখানে বাবাই খেলো না বিরিয়ানিটা, তারপরে আমি চা খেলাম, মানে চায়ের কাপটা এখানে এনে রেখেছিলাম, এটাই মুছে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটাও একটু অগোছালা হয়ে রয়েছে, ওটা পরিষ্কার করতে হবে। এখন সকাল 9:30 বাজে, আর মাসি আসে সেই 11:30 12টার দিকে। এখন দেরি করে আসছে, শীতকাল বলে দেরি করে আসছে। ততক্ষণ মানে আমি রান্নাঘরটা না গুছিয়ে রাখলে রান্না হয়তো শুরু করে দিতে পারি। এবার ওই জন্য গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। জলের বোতলও ভরতে হবে, সব খালি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দারুণ দুটো জিনিসের ব্যাপারে জানাবো। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি এন্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। আর এটা হলো দিশানু পিওর অলিভ অয়েল। এটা ক্লাসিক অলিভ অয়েল, যেটা আইডিয়াল ফর সর্টিং, গ্রিলিং অ্যান্ড কুকিং। এটা বেবি ম্যাসাজ অয়েল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটাতে আছে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট, হাই গুড ফ্যাটস এবং জিরো কোলেস্টেরল। আজকে আমি তোমাদের দিশানুর এই পিওর অলিভ অয়েলটা ব্যবহার করে পাস্তা রান্না করে দেখাবো। প্যানটা গরম করে একদম অল্প পরিমাণে দিশানুর পিওর অলিভ অয়েলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিশানুর পাস্তাটা এর মধ্যে মিশিয়ে দিই। এবার একটু সস মিশিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে মজাদার পাস্তা রেডি। এই দুটো প্রোডাক্টেরই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এখন এই যে জলের বোতলগুলো সব ভরে নেব। আর রান্নাবান্নার চাপটা আজকে কম আছে, কারণ সকালবেলা আমি উঠে বলেছি যে আমি রান্নাই করব না, বাজার করতে যাবে না। কারণ কালকে মেলায় গিয়ে না আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের সাথে। সেইতে যেতে যেই রাত্রেবেলা বিরিয়ানিটা আমি খাইনি, যদিও আমার মানে পেট ভরা ছিল বলে ওই কারণেও খাইনি, কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমার রাগ হয়েছিল তাই খাইনি। তা সেটাই সকালে দেখলে বাবাইকে দিলাম। আর আজকে বলেছি আমি রান্নাই করব না আজকে। এবার কি করব, আর বাজার করতে বলিনি। এখন ওই ঘরে ডিম টিম রয়েছে, সেটাই করতে হবে। এখন ডিমের ঝোল ভাত করব ভেবেছি। তরি তরকারি, সবজি তরকারি অনেক কিছু আছে, তোমাদের দেখাবো। তারাও কালকে তো কিছু খাওয়া হয়নি ওগুলো। কালকে দিনের বেলা কি যেন রান্না করেছিলাম, কালকে কি করেছিলাম, কালকে তো রান্নাই করিনি। কালকে সেই পরশুদিনের মাছ ছিল তাই খেলাম, ডাল টাল খেলাম। আর রাত্রেবেলা ওই যে বিরিয়ানি খাওয়া হয়েছে। এবার কালকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দিদিভাইরা অনেক কিছু তরি তরকারি দিয়ে গেছিলো, সবজি তরকারি। তো সেইগুলোর ধরা রয়েছে, এবার ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার ওই সবজি টবজি কেউ খায় না, না বাবাই খায় না ওর বাবা খায়, আমারই খেতে হয়। তো সেগুলো ভাবছি আমি খাবো, আর ডিমের ঝোলটা বানিয়ে দিই ওদের জন্য, ওরা খেয়ে নিতে পারবে। আর কালকে ডাল করেছিলাম একটু, সেই ডালও রয়েছে। তো ওই ডালটা গরম করে নেবো আর ডিমের ঝোল করে নেবো। আমার তো রান্না করার ইচ্ছা ছিল না, আমি বলেছিলাম আমি নিজে খাবোও না, রান্নাও করবো না, কিন্তু না খেয়ে তো বা চলতে পারছি না, ওই জন্য রান্না করতেই হবে। তো এখানে ওই কেকের কোটোটা ওই ঘরে ছিল, তাই নিয়ে এসে রাখলাম। আর জলের বোতল এখানে ভরতে রেখে আমি চলে গেছিলাম। ভাবছি যা এই প্রায় দিন এই ভুলে যায় আর জল ভেসে সারা ঘর হয়ে যায়। তা ঠিক টাইমে ভাগ্যিস চলে এসেছিলাম। তা এখন এই কাজ করতে করতে মাসি এসে গেল আবার। মাসির জন্য চা করেই তো রেখেছিলাম, এখন একটু গরমে বসিয়েছি। আর এই গামলাটা তখন থেকে এঘর ওঘর করছি, সে গোছানো হয়নি। এখন গামলার বাসনগুলো খালি করে, আগে বেসিনটা খালি করে মানে বাসনগুলো নামিয়ে দিই, তাহলে মাসিরই তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। নইলে আবার এসে বাসন গোছাতে গেলে দেরি হবে। এমনি 12টা মানে 11:30টার সময় এসছে আজকে। এখন বেসিন থেকে বাসনগুলো সব নামিয়ে দিয়েছি, মাসি কলে নিয়ে গেছে মাজতে। এখানে চাল ভিজিয়ে রাখলাম। কালকে ওই দিদিভাইরা অনেক তরকারি দিয়েছিল, সেগুলো কালকে কিছুই খাওয়া হয়নি।
এটা হচ্ছে সর্ষে দিয়ে শিমের চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি আর পেঁয়াজ কলি আলু ভাজা। তো এগুলো এত কিছু তরকারি রয়েছে, তো ওই জন্য আজকে কোনো তরকারি করবো না। কালকে আবার ডালও রয়েছে, ডাল করেছিলাম, ডালটা ফ্রিজ থেকে বের করলাম, তারপর বরফ হয়ে রয়েছে। আর আজকে করছি ডিমের ঝোল। ডিম আর আলুটা সেদ্ধ হতে বসিয়েছি। এই গামলাটা না ছোট হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি, ছোট হয়ে গেছে। আলু দিয়ে আর ডিম দিয়ে মানে উঠলে পড়ছে, একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা। এই ডিমের ঝোল ভাত হবে এখন। মোটামুটি এদিকে টেবিল সব গুছানো হয়ে গেছে, মানে ডাইনিংয়ের সব কাজ আমার হয়ে গেছে। এখন একটু ঘরটা পরিষ্কার করতে হবে। বাইরে জামা কাপড়ও রোদে দিয়েছি। মাসি কলে বাসন মাজছে। বাবাই প্র্যাকটিসে গেল, এখন 10:30টার সময় প্র্যাকটিসে গেল। এখন এই বিছানাটা গোছাবো। আমাদের ঘরের কম্বলটাও ভাঁজ করতে হবে, বিছানা গোছাতে হবে। 2 ঘরের এখন এই অবস্থা। চলো এক চুটকিতে আসছি। ব্যাস, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। কম্বলটা নিয়ে যাচ্ছি বাইরে রোদে রাখবো। আর আমার হাতে এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, কালকে যেগুলো পরে গেছিলাম, কালকে রাতেই অনেকটা গুছিয়ে রেখেছিলাম। আর এইগুলো একটা গেঞ্জি রয়েছে, স্কার্ফ রয়েছে, মোজাটাকে কোথায় নিয়েছি দেখো। এগুলো সব ওই ঘরে নিয়ে যাই, গুছিয়ে রাখি। চলো এগুলো আবার গুছিয়েছি, আলমারিতে রাখার জায়গা হচ্ছে না, শোকেসে রাখার জায়গা হচ্ছে না। তুলতে হবে গিয়ে, আলমারিতেই তুলতে হবে। কাঁচা প্যান্ট, এগুলো কাঁচা জিন্সের প্যান্ট, সোয়েটার সব কালকে পরে গেছিলো বাবা এটা, তো এগুলো আবার গিয়ে আলমারিতে তুলতে হবে। আজকে সকাল থেকে বাবাই আমার মাথা খারাপ করে দিচ্ছে যে অনলাইনে কি একটা হুডি না জ্যাকেট কি একটা দেখেছে, সেটা অর্ডার দিতে হবে। এবার ওর কাছে ও 500 টাকা জমিয়েছে, ওর দাদার বাড়ির থেকে দেয়, দিদার বাড়ির থেকে দেয়, সবার বাড়ির থেকে টাকা দেয়, তো সেগুলো গোছায়, মানে জমিয়ে রাখে। জমিয়ে 500 টাকা জমিয়েছে। এখন হচ্ছে মানে তার মধ্যে অনেক টাকাই জমিয়েছিল, খেয়ে ফেলেছে ও, মানে খেয়ে সব শেষ করে ফেলেছে। আর 500 টাকা ওর আছে, এখন সেটা দিয়ে এখন হুডি কিনবে। এবার যেই হুডিটা দেখাচ্ছে অনলাইনে, সেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। ওগুলোর কোয়ালিটি, এমনি অনলাইনের জিনিস খুব একটা কোয়ালিটি কিন্তু ভালো হয় না। আর ওই দেখতে যত যেমন লাগে, বাড়ি আনার পরে সেরকম লাগে না। আমি বললাম ওই টাকাটা রাখ, আরও যদি বেশি কিছু লাগে আমি দেবো, দিয়ে তোকে দোকান থেকে ভালো দেখে একটা সোয়েটার বা জ্যাকেট কিছু কিনে দেবো, ওই হুডি নিস না। কিন্তু সে আমাকে পাগল করে খাচ্ছে সকাল থেকে, আমাকে না কোনো কাজ করতে দিচ্ছে না, মানে সকালবেলা মানে চাটাও খেতে দিচ্ছিল না। এই ঘরে এসে আমি দেখেছো চা খাচ্ছিলাম, অন্যদিন আমি টেবিলে খাই, আমাকে ডেকে নিয়ে এসছে এই ঘরে বসে চা খাও, মানে ও আমার সাথে এইসব আলোচনা করবে তাই। আর আমার ফোনের থেকেই দেখে, ফ্লিপকার্ট না মিশোর থেকে দেখেছে, তাই বায়না করে দিচ্ছে। তাই বললাম না দরকার নেই। কালকে আবার বাবাদের স্কুলের রেজাল্ট, তাই বলছি রেজাল্ট যদি ভালো হয় তাহলে হচ্ছে তোকে আমি জ্যাকেট বা সোয়েটার কিছু কিনে দেবো, তোর চিন্তা করতে হবে না। তাই বলে ওকে মানিয়েছি। এখন সকালবেলা ওই প্র্যাকটিসে গেছে, এখন আমি কাজ করা শুরু করেছি। মানে সকাল থেকে আমার মানে মাথা খারাপ করে দিয়েছে, আমার পায়ে ঘুরছে, আর আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। এদিকে ঘরের কাজকর্ম করে মানে 1000টা কাজ করে আসলাম। আমি সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, ঠাকুরের বাসন টাসন মাজা থাকে, ঘরের টুকটাক কিছু জামা কাপড় গোছানো থাকে, ওইগুলো আলমারিতে তুললাম। তারপরে মানে অনেক কাজ থাকে। বাথরুমে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে মেললাম। টুকটাক প্রচুর কাজ করে এখন এই যে রান্না বসিয়েও দিয়েছিলাম। আর এখানে ডিম আলু তো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি। নতুন আলু তো এখন দেখবে কি হয়, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তারপর মানে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আবার একটু তেলে ভেজে নিলাম, নইলে আবার একদম এত নরম হয়ে যাবে যে মশলার সাথে ঘুটে যায়, ওটা আবার খেতে ভালো লাগে না। নতুন আলু একটু শক্ত খেতেই কিন্তু ভালো লাগে। তো এখানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, ডিম আলুটাকেও কষিয়ে নিলাম, তারপরে ঝোলের জন্য জল দিয়ে ফোটাবো। আর ভাতটা লাস্টে বসাবো যাতে গরম থাকে। ভাতটা বসালাম, এখন ডিম হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, ডালটাকে গরম করে নিলাম, ভাত বসালাম। এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। এই হচ্ছে ডিমের ঝোলের লুক। ধনেপাতা গরম মশলা সবই দিয়েছি আজকে, আর এর মধ্যেই ঢাকা থাকবে। মাসি তো আজকে অনেক দেরি করে এসেছিল, এই এখন 1টার সময়, 1:45টার সময় গেল কাজ থেকে, 12টারও পরে এসছে আজকে মাসি। হয়তো ভাবছিলাম আসবেই না, তাও এসছে কোন ভাগ্যে। এখন আমি এডিট করতে বসবো। এখন আমার কিছু ভিডিও আছে, ব্র্যান্ড প্রমোশনের ভিডিও আছে, সব এডিট করব।
করে 2টোর মধ্যে পোস্ট করতে হবে, 1 ঘন্টা টাইম আছে। চলো পরে আসছি, স্নান টান করে তারপরে আসবো। এখন এই যে স্নান করে আর পুজো দিয়ে আসলাম, এখনও ভিডিও আপলোড দিতে পারিনি। ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল একটা, সেটাই বসে বসে এডিট করলাম। আমার আজকের ডেলি ব্লগ যেটা, সেটা এডিট করলাম। এখন যে দেবো, ব্যাংকে পাঠিয়েছি, ওখান থেকে কনফার্মেশন না আসলে পোস্ট করতে পারছি না। মানে জগা খিচুড়ি অবস্থা, এই নিয়ে আমার দেরিও হয়ে গেল, 3টে বেজে গেছে। এখন খাবো আমি আর বাবাই, ওর বাবা এখন আসে। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7:10, আর সেই ভিডিও আপলোড দিতে দিতে আমার 4টেরও বেশি হয়ে গেছিলো, 4টে 4:30 বোধহয় তোমরা ভিডিও পেয়েছো। অনেক দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করেও। তারপরে গিয়ে ব্র্যান্ড থেকে ইনফরমেশন আসলো, তারপরে পোস্ট করেছি ভিডিওটা। সে যাই হোক, হয়ে গেছে। মানে ওই 25শে ডিসেম্বরের ব্লগটা তোমরা এতক্ষণে দেখেও নিয়েছো। তো এখানে আমি কফি বানাচ্ছি, মানে কফি প্লাস চা বানাচ্ছি। কফিটা কাপের মধ্যে আগে ঢেলে নিয়েছি, আর এখানে চাটা ছেঁকে নিচ্ছি। আর দুপুরবেলা তো ঘুমানো হয়নি, ওই ফোনের এইসব কাজকর্ম করতে করতে তারপরে ভিডিও পোস্ট করে একটু ফোন দেখছিলাম, ঘুমোতে পারিনি, আর একটু শুয়েছিলাম। তারপরে সন্ধেবেলা বাবাই তো খেলতে যায়, ব্যাডমিন্টন খেলতে গেছিলো আজকে আবার। তো খেলে আসলো, ওকে বললাম তুই একটু সন্ধে দে, দিয়েছে। আর আমি এখন এই মানে বলে না, কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে না শীতকালে, এত ল্যাদ খায়, এত ল্যাদ খায়, এত মানে আলসি লাগে। তাই এখন উঠলাম, উঠে এখন কফিটা বানিয়ে খেলে তারপরে হয়তো একটু এনার্জি পাবো। তারপরে ভাবছি একটু টিভি দেখবো। আর এখন সব থেকে বড় কাজ একটা করতে হবে, মাসিকে ফোন করে বলতে হবে কালকে সকাল 10:30টার মধ্যে আসতে, কারণ কালকে বাবাইয়ের স্কুল আছে। সকাল সকাল স্নান টান করে ভাতটা, একটু গরম ভাত রান্না করব, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর এখন রাতেই ওর স্কুল ইউনিফর্ম এগুলো সব বের করে দিতে হবে। ওগুলো আলমারিতে তুলে রেখেছি, এই কদিন লাগেনি বলে, 1 মাস, তখন সেগুলো সব বের করতে হবে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা, গুড নাইট।